ভারতের রাজনীতিতে নতুন এক মোড়। একটি প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন এখন পরিণত হয়েছে দেশজুড়ে আলোচিত রাজনৈতিক সংকটে। দিল্লির যন্তর মন্তরে দিনরাত অবস্থান করছেন হাজারো শিক্ষার্থী। তাদের একটাই দাবি, শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও জোরালো হয়েছে। শুরুতে এই আন্দোলন ছিল কয়েকশো শিক্ষার্থীর, কিন্তু কয়েকদিনের মধ্যেই সাধারণ মানুষ, বিভিন্ন ছাত্র সংগঠন এবং রাজনৈতিক নেতাদের সমর্থনে এটি বড় আকার ধারণ করে। ফলে দিল্লির রাজপথেই প্রতিদিন বাড়ছে জনসমাগম। আন্দোলনকারীদের অভিযোগ, তাদের কর্মসূচি দুর্বল করতে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি করা হয়েছে। তবে সেই বাধা উপেক্ষা করেই আন্দোলন অব্যাহত রেখেছেন তারা। এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে সরকারের কঠোর সমালোচনা করেছেন। তার ভাষ্য, দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠলেও দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাই শিক্ষার্থীদের ক্ষোভকে অযৌক্তিক বলা যায় না। আন্দোলনের সবচেয়ে আলোচিত দিক হয়ে উঠেছে সাধারণ মানুষের অংশগ্রহণ। দিল্লির বিভিন্ন এলাকা থেকে মানুষ স্বেচ্ছায় খাবার, পানি ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আন্দোলনস্থলে পৌঁছাচ্ছেন। অনেক স্বেচ্ছাসেবী নিজের উদ্যোগে রান্না করে খাবার বিতরণ করেছেন। অনলাইনের মাধ্যমেও আসছে সহায়তা। এতে আন্দোলনকারীদের মনোবল আরও বেড়েছে। এই আন্দোলনের প্রভাব রাজধানীর গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে ভারতের বিভিন্ন রাজ্যে। গুজরাট, কর্ণাটক সহ একাধিক স্থানে সংহতি কর্মসূচি পালন করা হয়েছে। কোথাও কোথাও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের উত্তেজনাও দেখা গেছে। রাজনৈতিক অঙ্গনে পরিস্থিতি উত্তপ্ত। সংসদের ভেতর বিরোধী দলগুলো সরকারকে ঘিরে তীব্র প্রতিবাদ জানাচ্ছে। ফলে একাধিক অধিবেশনে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে। সরকার আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা আগ্রহ দেখালো। শিক্ষার্থীরা জানিয়েছে, আলোচনার আগে তাদের মূল দাবিগুলোর বিষয়ে স্পষ্ট অবস্থান জানতে চান তারা। বিশ্লেষকদের মতে এই আন্দোলন এখন আর শুধু একটি পরীক্ষা বা একজন মন্ত্রীর পদত্যাগের দাবিতে সীমাবদ্ধ নয়। এটি ভারতের শিক্ষা ব্যবস্থা, সরকারি জবাবদিহি এবং তরুণদের আস্থার সংকট নিয়ে বৃহত্তর জাতীয় আলোচনায় পরিণত হয়েছে। এখন সবার নজর এক প্রশ্নে, আলোচনার মাধ্যমে কি সংকটের সমাধান হবে, নাকি আন্দোলন আরও বিস্তৃত হয়ে ভারতের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করবে? ইমরান হোসেন, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।